এ এই যে আমাদের বড় কষাই মাংস কাটতেছে। বড় কষাইয়ের ছানাপোনা। আব্বু আম্মা, তোমাদের কেমন লাগতেছে? ভালো। তোমার কি লাগা? এটা ধরা লাগবে, এটা ধরে হবে। ধরেন স্পেশাল বিফ রান্না। আসসালামু আলাইকুম, সবাইকে জানাচ্ছি ঈদ মোবারক। আমি এখানে গরুর মাংস পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, টমেটো আর পেঁয়াজ বাটা দিলাম, তারপর দিয়েছি বাদাম বাটা, পোস্ত বাটা, আদা রসুন বাটা, গরম মশলার গুঁড়ো, তারপর আমি এখানে দিব টক দই, তারপরে বেশ খানিকটা সয়াবিন তেল দিব, তারপরে দিচ্ছি আমি গুঁড়ো দুধ, লবণ, পেঁয়াজ পাতা, টমেটো সস 2 চামচ, তারপরে সয়া সস, অনেকগুলো কাঁচামরিচ, তারপরে আমি ভালো মতো মিক্স করে নিব। হ্যাঁ, কালারের জন্য আমি এখানে দিয়েছিলাম শুকনো মরিচ। আপনারা অবশ্যই এভাবে গরুর মাংস রান্না করে খেয়ে দেখবেন, অনেক মজা। এরপর আমি 20 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছি। এবারে দিলাম জিরা ভাজা, তারপরে দিয়েছি ধনিয়া গুঁড়ো। আবার আমি বেশ খানিকটা সময় কষিয়ে নিয়ে তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো আবার 20 মিনিটের জন্য অথবা 30 মিনিটের জন্য। যখন রান্নাটা হয়ে আসবে তখন আমি বেশ খানিকটা পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিব। এই তো আমার মজার গরুর মাংস রান্না হয়ে গেছে। সবাইকে জানাচ্ছি আবার ঈদ মোবারক।